এগুলো আমার বানানো হয়ে গেছে। ঘিটা হাতের তালুর মধ্যে একটুখানি লাগাবেন, লাগিয়ে পাকাবেন, তাহলে পরেই ঠিক হয়ে যাবে, একটা ঘিয়ের গন্ধ এসে যাবে। এবার আমি করছি কি, এর উপরে চারমগজ দানা দুটো করে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটার উপরে আমি দুটো করে চারমগজ দানা বসিয়ে দিচ্ছি। তারপরে দেখ, এখন আমি একটা খাবার বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি, ছোটো বাটির এক বাটি সুজি, আরও নেব 2 বাটি আমি সুজি নিয়ে নিচ্ছি। 2 বাটি সুজি নিয়ে নিলাম। এবার এতে আমি নিয়ে নিচ্ছি 4 বাটি বেসন। এইভাবে 4 বাটি বেসন দিয়ে ফিরে নিয়ে নেব 2 বাটি মতো ময়দা। নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে থেকে এই সুজিগুলো ভালো মতো মিক্সড হয়ে যায়। ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো এক বাটি মতো পাল্প, তালের পাল্প 1 বাটি মতো আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি হয়তো হচ্ছে, ঠিক আছে, হোক, অসুবিধা নেই। এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব, একটা শক্ত মতো ডো হবে আর কি। কিন্তু আমার এবার একটু হাত দিয়ে মেখে নিতে হবে, দেখতে হবে আর কতটা কি দরকার লাগবে। এটাই কিন্তু শেষ নয়, আরও জিনিস মিশবে এর সাথে। হাত দিয়ে না মাখলে এটা হবে না। এরকম একটু শক্ত শক্ত মতো হবে। মেখে নিয়ে ঠিক মতো মেখে নিয়ে এবার আমি এতে এটা শক্ত মতো ডো হয়েছে। আর এবার আমি এতে আস্তে আস্তে একটু রিফাইন্ড অয়েল দেব। খুব বেশি প্রথমেই দেব না, 1 বাটি নিলেও 1 বাটি প্রথমে দিচ্ছি না। আগে দেখব ডোটা কীরকম ধরনের হচ্ছে, ডোটাকে একটু নরম করব। আরও একটু দেব। মোটামুটি আমার 1.25 বাটি মতো কিন্তু লাগবে। দেখি, আর একটু দেখি, আমি এটা মেখে নেব ভালো করে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই 1 বাটি একটু কম চিনি গুঁড়ো। এটা ঠিক আছে, কারণ তালের জন্য মিষ্টি তো হয়েছে, তো বেশি মিষ্টি আমি দিচ্ছি না এতে, 1 বাটি মতোই দিচ্ছি। যে যার নিজের টেস্ট মতো মিষ্টিটা দেবেন, কিন্তু চিনিটা কিন্তু এখানে গুঁড়ো করেই দিতে হবে, এখানে দানা চিনি দিলে হবে না। ঠিক আছে, নিয়ে আবার এটা মেখে নিচ্ছি। আর একটা কথা বলি, যে আমার তেলটা যেহেতু একটু বেশি হয়ে গেছিলো, তখন ঢেলেছিলাম তো তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য আরও একটু আমি 1 চামচ মতো তালের পাল্প নিয়েছি। তাতে দেখছি কনসিস্টেন্সিটা ঠিক এসে গেছে। এইরকম যাতে মাখা যাবে, এইরকমভাবে আমাকে নিতে হবে। এই যে, হ্যাঁ, এইরকম হলেই হবে। ঠিক আছে, তাই আমি মেখে নিচ্ছি, চিনিটা ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। সবার শেষে আমি এতে দিয়ে দেব সামান্য একটু 1 পিঞ্চ মতো খাবার সোডা, আর দিয়ে দেব 2 পিঞ্চ মতো বেকিং পাউডার। এবার এটা মেখে নেব। কেউ ভাবতে পারেন যে আগে কেন দিলাম না, না আগে দিলাম না। এটা যে কোনো গ্রেভি মেখে করলেও, ধরুন ব্যাটার মেখে করলেও আমি এগুলো শেষেই দিই। আর
এখানেও কতটা আমার লাগছে, কারণ মাখতে মাখতে বেশি কম হতেই পারে, সেই জন্য আমি এটা সবার শেষে দিচ্ছি। দিয়ে এবার আর একটু একদম মিক্সড করে নিচ্ছি এগুলো। আর এগুলো কিন্তু একদম এইরকমভাবে মাখতে হবে না, ঠিক আছে, জাস্ট হালকা হাতে এইভাবে একটু ঘুরিয়ে নেওয়া, ঠিক আছে। এবার আমি মেখে নিয়ে দেখাচ্ছি। রিফাইন্ড অয়েল একটু মাখিয়ে নিচ্ছি এর গায়ে, এভাবে মাখিয়ে নিয়ে ফিরে আসছি। মাখানো হয়ে গেছে, এবার আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে ছোট ছোট বল বানাবো। এভাবে বল বানিয়ে রাখবো, এতে বল বানিয়ে নিয়ে ফিরে আসছি। এগুলো আমার বানানো হয়ে গেছে। ঘিটা হাতের তালুর মধ্যে একটুখানি লাগাবেন, লাগিয়ে পাকাবেন, তাহলে পরে ঠিক হয়ে যাবে, একটা ঘিয়ের গন্ধ এসে যাবে। এবার আমি করছি কি, এর উপরে 4 মগজ দানা 2টো করে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটার উপরে আমি 2টো করে 4 মগজ দানা বসিয়ে দিচ্ছি। তারপরে দেখাতে 4 মগজ দানা বসানো হয়ে গেছে। আর একটা ব্যাপার, আমার থালাটা অনেকটা বড় হয়েছে, এগুলো কিন্তু একদম ঘেঁষে ঘেঁষে লাগালে চলবে না, বসালে চলবে না, একটু গ্যাপ রেখে রেখে বসাতে হবে, কারণ এগুলো ফুলবে। এবার আমি কড়া একটা বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াটা জেলে দিচ্ছি, গ্যাসটা জেলে দিচ্ছি, দেখা গ্যাস জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার একটু গরম করে নেব, একটু তাওয়াটাকে কড়াটাকে আমি গরম করে নেব। গরম হয়েছে এই প্যান, এবার এতে আমি এইভাবে বসিয়ে দিলাম। সব দেখুন, এগুলো কিন্তু আমি কাছাকাছি নিয়ে এসেছি। এইবারে এগুলো আমার হবে, একটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি, হিট হবে এগুলো। এগুলো কিচ্ছু কিন্তু ভেতরে দিলাম না, খালি কড়াটা গরম করেছি। এবার আস্তে আস্তে হিটে এটা 20-30 মিনিট আমি বসিয়ে রাখছি, তারপরে দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, এটা আমি সিম আছেই, এইভাবে আমি এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে 20-30 মিনিট পর ফিরে আসছি। আমার তালের ড্রাই রোস্ট বড়া রেডি টু সার্ভ। এটা উপরটাও একটু সেঁকে নেওয়া হয়েছে, অনেকটা কুকিজের মতো, কিন্তু কুকিজ নয়, কারণ কুকিজে কিন্তু কোনো রকম জল দেয়া হয় না। হ্যাঁ, আর তালের পাল্প মানে তো একটু জলো ব্যাপারটা আছে, সেই জন্য জাস্ট রেখে খাওয়া যাবে কয়েকদিন, 1 সপ্তাহ 10 দিন মতো এটা রেখে খাওয়া যাবে, সেই জন্য এরকম করলাম। তো দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, এই জায়গাগুলো কিন্তু ফেটে ফেটে গেছে। এইসব জায়গাগুলো কিন্তু ফেটে ফেটে গেছে। একটু এটা কিন্তু উল্টো দিকেও করে দিতে হবে, একটু উল্টো দিকেও এইভাবে করে দিতে হবে, মানে দুদিকটাই আর কি একটু সেঁকে নিতে হবে, তাহলেই অনেকটা বিস্কুট বড়া মতো এটা হয়ে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি।